মধ্যপ্রাচ্যের যুদ্ধকে কেন্দ্র করে বিশ্বে একটি জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। যে সংকট বাংলাদেশের ভিতরেও কিছুটা দেখা দিয়েছে। বিশেষ করে আমরা দেখছি গত কিছুদিন ধরে এই তেলের সংকট সেটা কিন্তু আমরা ভালো পরিমাণে লক্ষ্য করেছি। বিশেষ করে তেলের যে পাম্পগুলো আছে সেই পাম্পগুলো বেশ একটা ভিড় জমতে দেখেছি। যদিও প্রাথমিক পর্যায়ে তাদের ইচ্ছামতো তেল সংগ্রহ করতে পারছিল চালকরা, কিন্তু গতকাল থেকে কিন্তু আমরা নির্ধারিত করে দেওয়ার একটা সিস্টেম দেখেছি। সরকারের পক্ষ থেকে সে জ্বালানি তেল নেওয়ার একটা সিস্টেম আমরা কিন্তু লক্ষ্য করেছি। বিশেষ করে বাইকগুলোতে 200 টাকার পরিমাণে তেল দেওয়া হচ্ছে এবং যে অন্য যে প্রাইভেট গাড়িগুলো আছে সেই গাড়িগুলোকে আমরা দেখেছি তারা 10 লিটার পরিমাণে তেল দেওয়া হচ্ছে, তথা প্রায় 1200 টাকার মতো তেল দেওয়া হচ্ছে। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি, আমি এখন যেখানে অবস্থান করছি মৎস্য ভবন এরিয়ায়, সেখানে কিন্তু একটি পেট্রোল পাম্প তথা যে হাইকোর্টের অপোজিটে যে পেট্রোল পাম্প সেটি কিন্তু বন্ধ করে রাখা হয়েছে। আমি যেমনটি সেখানে জিজ্ঞাসা করেছিলাম, সেখান থেকে তারা বলছিলেন গতকাল ঠিক দুপুর থেকে তাদের এই পাম্প বন্ধ করে রাখা হয়েছে। তাদের এই পাম্প বন্ধ রাখার কারণও আমি তাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম। তারা বলছিলেন যে তাদের যে তেল, সে তেল জ্বালানি তেল গতকাল দুপুর থেকে 2টা থেকেই তারা এখানে নাই, এবং তারা বলছেন যে ডিপোয় তাদের যে গাড়ি, সে গাড়ি কিন্তু গিয়েছেন এবং আশা করছেন আজকে তেল আসবে, এমনটা কিন্তু আশা করছেন। যদিও আমরা জানতে পেরেছি ডিজেল পর্যাপ্ত মজুদ আছে, কিন্তু পেট্রোল এবং অকটেন কিছুটা কম থাকার কারণে একটু সংকট দেখা দিয়েছে, এমনটা কিন্তু জানাচ্ছিলেন পেট্রোল পাম্পের কর্তৃপক্ষরা। এবং দেশের বিভিন্ন স্থানে আমরা কিন্তু মোটর যান চালকদের যে লাইন ধরে তেল নেওয়ার যে দৃশ্য সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি বিভিন্ন জায়গায়। যদিও এখানে পেট্রোল পাম্প বন্ধ থাকার কারণে সেটি কিন্তু আমরা তেমন লক্ষ্য করতেছি না, কিন্তু যেখানে পেট্রোল তথা যে তেল পাম্পগুলো খুলে রাখা হয়েছে সেখানে লম্বা লাইন ধরে মোটর যান চালকরা তারা যে তেল নিচ্ছেন সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং যেমনটি জানতে পেরেছি আজকে একটি কার্গো আসার কথা আছে চট্টগ্রাম বন্দরে। তেল নিয়ে আসার একটা কথা কিন্তু আমরা শুনেছিলাম। দর্শক, আপনাদেরকে যদি জানানোর চেষ্টা করি, গতকাল আমরা কিন্তু বিভিন্ন পাম্পে গিয়েছিলাম, সেখানে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে মানুষের যে বিশেষ করে মোটর যান চালক তাদের যে একটা উপচে পড়া ভিড়, লম্বা লাইন ধরে 3 ঘন্টা যাবৎ লাইন ধরে তারা কিন্তু তেল সংগ্রহ করছেন। অনেকেই কিন্তু প্রাথমিক পর্যায়ে তারা কিন্তু অধিক মাত্রায় তেল সংগ্রহ করছেন। এখন আমরা যেমনটি দেখতে পাচ্ছি মোটর চালক তারা কিন্তু ফিরে যাচ্ছেন তথা যে তেল পাচ্ছেন না। অনেকে কিন্তু দাঁড়িয়ে আছেন তেল নেওয়ার জন্য, তারা কিন্তু পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে আছেন। তারা আশা করছেন কিছুক্ষণের মধ্যে তারা খুলে পেট্রোল দেবেন, এমনটা কিন্তু আশা করছেন। যদিও আমি তাদের সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে তাদের এখানে এখন পর্যন্ত কোনো পরিমাণ অকটেন এবং পেট্রোল নাই, যদিও তারা সেটি খুব দ্রুত সম্ভবত তারা মজুত করতেছেন এবং তারা নিয়ে আসার ব্যবস্থা করছেন, এমনটা কিন্তু জানিয়েছেন পেট্রোল পাম্প কর্তৃপক্ষ। মোটরসাইকেল চালকরা তারাও কিন্তু অতিষ্ঠ হয়ে চলে যাচ্ছেন। বিশেষ করে তারাও অনেকটা আশা নিয়ে কিন্তু এই পেট্রোল পাম্পের সামনে আসছেন এবং সেখান থেকে কিন্তু চলে যেতে হচ্ছে, এমনটা কিন্তু তারা দেখতে পাচ্ছি। দর্শক, এই ছিল মৎস্য ভবনের সেই পেট্রোল পাম্পের সামনে থেকে।